বরিশালে চুরি, ছিনতাই, মাদক ব্যবসার মতো অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। নগরীর অলিগলি সহ বিভিন্ন এলাকায় বাড়ছে বখাটে কিশোর চক্রের দৌরাত্ম্য। এবছর এ পর্যন্ত ১০৭ জন কিশোর অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। তবে পারিবারিক ও সামাজিক সচেতনতার পাশাপাশি অপরাধ অনুযায়ী শাস্তি নিশ্চিতে জোর পুলিশের। কখনো তুচ্ছ কারণে মারামারি, কখনো চুরি, ছিনতাই, মাদক ব্যবসার মতো গুরুতর অপরাধ। বরিশালে বখাটে কিশোর চক্রের দৌরাত্ম্যে আতঙ্কে স্থানীয়রা। নগরীর ৮টি বস্তি ছাড়াও জিরা স্কুল মোড়, কাঠপট্টি, জিয়া সড়ক সহ অন্তত ১৮টি হটস্পটে কিশোর অপরাধীদের দৌরাত্ম্য বেশি। এবছরে পর্যন্ত শতাধিক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বেশিরভাগই মাদক ব্যবসায় জড়িত, বাকিদের বিরুদ্ধে চুরি, ছিনতাইয়ের অভিযোগ। আমরা কিন্তু বিভিন্ন রকম চেকপোস্ট বা যে জায়গাগুলোতে বিশেষ করে যেগুলো বিনোদন কেন্দ্র বা যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে এই ধরনের যেখানে আমরা কমপ্লেইন পাই সেখানে আমরা সঙ্গে সঙ্গে আমরা পুলিশ টিম পাঠিয়ে আমরা এই ব্যবস্থাগুলো নিচ্ছি। বরিশাল সমাজসেবা বিভাগের পরিসংখ্যান বলছে, বিচারের পর গত বছর কিশোর সংশোধনাগারে গেছে ১২০০ জন। রাজনৈতিক অস্থিরতা, সুস্থ বিনোদনের অভাব, সহজলভ্য মাদক সহ নানা কারণে বাড়ছে কিশোর অপরাধী। রাজনৈতিক অস্থিরতা ছিল, সহজলভ্য মাদকদ্রব্য সহজলভ্যতা, গার্ডিয়ানের অসচেতনতা, স্কুল কলেজে লেখাপড়ার পরিবেশ নেই, এই ছেলেগুলো খেলাধুলার মাঠ পাচ্ছে না, মাদকাসক্ত হচ্ছে, মোবাইল আসক্ত হয়ে পড়ছে, এইসব বিভিন্ন কারণেই। পুলিশ জানিয়েছে, মাদক বেচাকেনার সাথে জড়িত ৬০ ভাগই কিশোর। বয়সের কারণে অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। আলাদা আইন থাকলে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সহজ হতো মত কর্মকর্তাদের। এটা মারাত্মক আকারে শুধু এখানে না, মানে সব বাংলাদেশে এটা হয়েছে এই অবস্থান, এবং এইটার জন্য একটা কিশোরদের এই অপরাধ দমনের বিষয়ে একটা আইন যদি সরকার করে তাহলে খুব আমার মনে হয় ফলপ্রসূ হবে। এটা যদি জুডিশিয়ারিতে অন্তর্ভুক্ত করা হয়, যে সামারি ট্রায়াল করে তাদেরকে সাজা দিয়ে এটাকে নিবৃত করার একটা জরুরি পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। কিশোর অপরাধ দমাতে আইনের প্রয়োগ ছাড়াও পরিবারকে সচেতন করার তাগিদ বিশ্লেষকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।